খবর পড়ছি ইজি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর। আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ফের গ্রেপ্তার সন্দেশখালীর শাহজাহান ঘনিষ্ঠ নেতা উত্তম সর্দার। দুপুরেই সাসপেন্ড করেছিল তৃণমূল। এবার 2024-এর লোকসভা ভোটে অর্জুন সিংহকে টিকিট দেবেন কি মমতা? চাপ বাড়ানোর কৌশলী জবাব ব্যারাকপুরের সাংসদের। হাওড়া বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে, টাইম টেবিল নিয়ে মুখ খুলল রেল। বিয়ের মরশুমেই দারুণ সুখবর। আপনি কি সাম্প্রতিক সময়ে সোনা কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল এক দুর্দান্ত সুখবর। এবছর মাধ্যমিকে 34 জন পড়ুয়ার পরীক্ষা বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদ। ভিডিওটি একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত খবর। দুপুরে সাসপেন্ড আর শনিবার রাতেই পুলিশের হাতে গ্রেপ্তার হলেন সন্দেশখালীর শাহজাহান ঘনিষ্ঠ নেতা উত্তম সর্দার। সন্দেশখালীতে অশান্তির ঘটনার প্ররোচনা দেওয়ার অভিযোগে বিকাশ সিংহ নামে এক বিজেপির নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। শাহজাহান ঘনিষ্ঠ দুই নেতা শিবু হাজরা আর উত্তম সর্দার, এদের বিরুদ্ধে এলাকাতে অত্যাচারের অভিযোগ রয়েছে। যে অভিযোগে গত 3 দিন ধরে উত্তপ্ত সন্দেশখালী। বাঁশ কাটারি, দা হাতা, খুন্তি, লাঠি নিয়ে বিক্ষোভ দেখানো হয় সন্দেশখালীর অলিতে গলিতে। তাদের বিরুদ্ধে মূল অভিযোগ, তারা গ্রামবাসীর জমি জোর করে দখল করে নিয়ে পোলট্রির ফার্ম, মাছ চাষের ভেড়ি তৈরি করেছে। প্রায় 90% জমি কেড়ে নিয়ে তারা মাছ চাষের ভেড়ি তৈরি করেছে, এমনটাই উঠে আসছে গ্রামবাসীদের অভিযোগ। 2024 সালে নির্বাচনে অর্জুন সিং কি ফের ব্যারাকপুর থেকে লড়বেন? এই নিয়ে মুখ খুললেন স্বয়ং অর্জুন সিং। ভোটে লড়া প্রসঙ্গে ব্যারাকপুর শিল্পাঞ্চলের দাপুটে নেতা কৌশলী জবাব, সবটাই দিদির উপর নির্ভর করছে। এবার কি টিকিট পাবেন? এই প্রশ্নে জবাবে অর্জুন সিং কিছুটা ভেঙে পড়েছেন। তার সাহায্যের জবাব, আমাকে কেন টিকিট দেবে না দিদি? 2019 সালে লোকসভা নির্বাচনে বঙ্গ রাজনীতিতে অর্জুনকে ঘিরে চর্চা হয়েছিল। সেই সময় ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। তারপরেই ব্যারাকপুর থেকে ভোটে লড়ে জয়ী হন তিনি। তারপরেই দল বদল করেন তিনি। এখন তৃণমূল থেকে ব্যারাকপুর লোকসভা ভোটে লড়তে চান। এবার হাওড়া বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে, টাইম টেবিল নিয়ে মুখ খুলল রেল। এই দুটি রুটে বন্দে ভারত চলার এমন একটা সূচি কাগজ নিয়ে দিন কয়েক জল্পনা তুঙ্গে উঠেছে। অবশেষে সেই বিষয়ে মুখ খুলল ভারতীয় রেল বিভাগ। এই সময়সূচিটি ভুয়ো বলে জানালো রেল বিভাগ। বিয়ের মরশুমেই দারুণ সুখবর। আপনি কি সাম্প্রতিক সময়ে সোনা কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল এই দুর্দান্ত খবর। এক ধাক্কায় বেশ খানিকটা দাম কমলো সোনার। আজ 1 গ্রাম গহনা সোনা অর্থাৎ 22 ক্যারেট গোল্ডের দাম রয়েছে 5,770 টাকা এবং 10 গ্রাম 22 ক্যারেট গোল্ডের দাম রয়েছে 57,700 টাকা। পাশাপাশি আজ 1 গ্রাম 24 ক্যারেট অর্থাৎ পাকা সোনার দাম রয়েছে 6,295 টাকা এবং 10 গ্রাম 24 ক্যারেট অর্থাৎ পাকা সোনার দাম রয়েছে 62,950 টাকা। এবছর মাধ্যমিক পরীক্ষায় 34 জন পড়ুয়ার পরীক্ষা বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদ। আগামীকাল সোমবার ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা রয়েছে। এক বছরে 34 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল সাম্প্রতিককালে হয়নি। আর এই পরীক্ষা বাতিলের মূল কারণ পর্ষদের তরফ থেকে জানানো হচ্ছে যে মোবাইল ফোনের ব্যবহার অধিকাংশই পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র পাচার করতে গিয়ে ধরা পড়েছে। শনিবার ভৌতবিজ্ঞান পরীক্ষার দিন মালদহ এবং মুর্শিদাবাদ জেলার 2 পড়ুয়ার কাছে মোবাইল ধরা পড়েছিল। তাদের সমস্ত পরীক্ষা বাতিল করলো, এমনটাই জানানো হচ্ছে পর্ষদের তরফ থেকে। সম্মানীয় ভিউয়ার্স, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। এছাড়াও আপনারা কোন বিষয়ের উপর খবর জানতে চাইছেন তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী আপডেটগুলি জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।